রচনা দি। আমি টিউশন পড়িয়ে সংসার চালাই, আমার বর ইনকাম করে না, আবার আমার থেকে মদ খাওয়ার টাকা নেয়, মদ মদ মাল 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 খাওয়ার টাকা নেয় জোর করে। ক্যা হুয়া? আবার রাত্রিবেলা মাতাল হয়ে ফিরে আমার গায়ে হাত ওঠায়, সেই হাত আমার উপরে পড়ার আগে আমি আমার বরের বিচিতে ক্যাত করে লাথ মারি। দিদি 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 গো, দিদি গো। এইভাবে বিচিতে ক্রমাগত ক্যাত করে লাথ খেতে খেতে আমার বরের এক শিরা হয়ে গেছে। সচ কহ রাহা হ্যায় দিওয়ানা। এবার আমার বর আমার থেকে আরো বেশি করে টাকা নেয় জোর করে, মদ খাওয়ার টাকা প্লাস এক শিরা রোগের ট্রিটমেন্টের টাকা। দেখে যারা, কিন্তু আমি হাল ছাড়িনি দিদি, আমি 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 হাল ছাড়িনি। আমি টিউশন পড়ানোও বাড়িয়েছি, আবার বরের বিচিতে ক্যাত করে লাথি মারাও বাড়িয়েছি। আমি সংসারও চালাচ্ছি, আবার বরকে মানুষ করছি। দুটো দিকে আমি সমানভাবে তাল রেখে চলে যাচ্ছি। আমি নারী, আমি পারি। দিদি নম্বর ওয়ানের মঞ্চে আমার এই স্ট্রাগলের ঘটনা বলতে পেরে আমি খুব গর্বিত। আমি তোমায় দেখেই শিখেছি, তোমায় দেখেই আমি বুকে বল পাই। দেখে তোমার লড়াই পড়শি করবে বড়াই। দিদিদের পরিশ্রম, ঘুরে দাঁড়ানোর যুদ্ধ বাকি সবাইকে অনুপ্রাণিত করে। A few moments later. গতকালই হুগলি কেন্দ্রে রচনার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ভোটের টিকিট পাওয়ার পর কি আমরা সন্দেশখালীর মহিলারা, মায়ে বোনেরা রীতিমতো একটি আর্জি নিয়ে এসেছি আপনার কাছে, যে আমাদের এখানে না লোকাল রাজকুন্দ্রা বৃন্দ আমাদেরকে দুপুর ঠাকুরপো সেজে অফিসে নিয়ে যেত। অফিসে নিয়ে গিয়ে বলতো অডিশন দে, রিহার্সাল কর, একদিন তোদেরকে আমরা মিয়া খালিপা বানাবো। শুধু মিয়া খালিপা নয়, মিয়া জুতা পড়াও বানাবো। আর যারা যারা ভালো করে রিহার্সাল করবি না তাদেরকে বানাবো পুনম পান্ডে। তো আমরা অপেক্ষায় রয়েছি কবে চুলবুল পান্ডে এসে আমাদের এই ঘাম ঝরানো রিহার্সাল থেকে আমাদের মুক্তি দেবে। তারপরে ভাবলাম না, চুলবুল পান্ডের অপেক্ষায় কেন থাকবো, আমাদের তো আছে আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি। দ্বিতীয় নম্বর রাউন্ডের নারীবাদী প্রতিমূর্তি রচনা ব্যানার্জি, দ্য প্যারাগ্রাফ ব্যানার্জি। যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছে না। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? ये बिक गया, ये पैराग्राफ बनर्जी बिक गया, ये सारे मिलके हमको पागल बना रहा है। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওটি টপিক হচ্ছে জলের আরেক নাম জীবন, জীবনের আরেক নাম জি বাংলা। আর জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা ব্যানার্জি কি আসলেই দিদি নাম্বার ওয়ান নাকি 2 নম্বরই দিদি? আসেন বিচার করি। তোমার কাছে বিচার দিলাম। জি বাংলার পর্দায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নারী শক্তির ইন্সপিরেশনাল মোটিভেশনের প্রতিমূর্তি রচনা মানে প্যারাগ্রাফ ব্যানার্জি, যেখানে আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি বলতে বলতে একসময় নিজের মুখের থুতু শুকাইয়া ফেলাইছিল। সেখানে হঠাৎ ভোটের টিকিট পাওয়ার পরবর্তীকালে এই সন্দেশখালীর অভিযোগকারী নিপীড়িত নারীদের মন্তব্যকে তিনি মিথ্যে বলিয়া আখ্যায়িত করেছেন। এসে ক্যাসে চলে গেছে না, আপনার সাথে আসা নারীরাই নারী শক্তির প্রতীক, আর বাদ বাকি গ্রাম বাংলার নিপীড়িত নারীদের রয়েছে মিথ্যা বলার বাতিক। এসে ক্যাসে চলে গেছে। বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, মার্জার স্বভাবা, প্রেমিক অঙ্গ প্রদাহিনী। বন্ধুগণ, ভিডিওতে সন্দেশখালী নিয়ে কথা বলছি বলে ভাববেন আমি কোনো পার্টির পক্ষপাতিত্ব করছি বা কোনো পার্টির বিরোধিতা করছি। এটা জাস্ট একটা মানুষ হিসাবে কিছু অত্যাচারিত মানুষের সপক্ষে কথা বলার মতো সৎ সাহসের একটা গুড জেস্টার। আবার অনেকে বলতে পারেন হারামজাদাটাকে হয়তো দিদি নাম্বার ওয়ানে ডাকে নাই, তাই জৈলাপিরা ছাড়কারা এখন দিদি নাম্বার ওয়ানেরই বদনাম শুরু করতে লাগছে। আপনারা ভাবতে পারেন স্বাধীন ভারতবর্ষে আপনাদের ভাবনা চিন্তায় যথেষ্ট স্বাধীনতা রয়েছে, আপনারা ভাবুন। কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হ্যায় कहना, हम तो वीडियो बना के एंटरटेन करते रहेंगे, आप लोग कमेंट करके सो जाना। शाबाश सिनेमा। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলার কাছে একটা ইমোশন। দিদি নাম্বার ওয়ানের সেটে মুখ দেখানো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা বোনের কাছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মতো একটা ক্রেজি সম্মানী। শোকেসে একটা দিদি নাম্বার ওয়ানের ট্রফি থাকবে, কিছু গিফট থাকবে, রচনা ব্যানার্জির সাথে একটা ছবি থাকবে। এটা বাংলার প্রত্যেকটা মা বোনদের সুইটেস্ট মেমোরি। কিন্তু দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, এখনো পর্যন্ত যারা দিদি নাম্বার ওয়ান খেলেছে এবং ট্রফি জিতেছো, তোমরা ইমিডিয়েট তোমাদের ট্রফিটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলো, হে প্রভু হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ये क्या हो गया? जिस पैराग्राफ बनर्जी को हम लोग दीदी नंबर 1 समझा, वो तो 2 नंबर दीदी निकल गया। সবাই হাত তোলেন। আজকের পরের থেকে পশ্চিমবঙ্গের কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডের কাছে বায়না করে যে চলো না দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে নিয়ে চলো না, ওখানে গিয়ে টিভি ফ্রিজ মাইক্রোওভেন জিতবো, সংসারের খরচা অনেকটা বাঁচিয়ে দেবো। হাজবেন্ডদের বলে দিচ্ছি আপনারা প্লিজ নিজের বিচি বন্ধক দিয়ে হলেও তাকে টিভি ফ্রিজ মাইক্রোওভেন কিনে দেবেন, কিন্তু দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে পাঠাবেন না। কারণ প্রেস্টিজের প্রেসার কুকারে জেতার থেকে নিজের প্রেস্টিজ বাঁচানো অনেক সম্মানের। দিদি নম্বর ওয়ান এমন একটা রিয়ালিটি শো যেখানে সব থেকে বেশি অভাব হচ্ছে রিয়ালিটির, না হলে টিভির পর্দার নাম্বার ওয়ান দিদি বাস্তবের অত্যাচারিত শোষিত লাঞ্ছিত দিদিদের প্রতিবাদের ভাষাকে প্রথমেই মিথ্যা বলিয়া আখ্যায়িত করতেন।
থাকেন না। আর এরপরেও যদি আপনারা গর্বের সাথে দিদি নাম্বার 1-এ যান, তাহলে সেখান থেকে উপহার পাওয়া প্রেস্টিজের প্রেসার কুকারে আগে নিজেদের প্রেস্টিজটাকে সিটি মাইটা গলায় ফেলায়। এই ভোটের টিকিট পাওয়ার পলিটিক্স কি অদ্ভুত একটা জিনিস, তাই না? অনেস্টির প্রতিমূর্তি রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার 1 থেকে রাতারাতি কিরকম 2 নম্বরই দিদি বানিয়ে ফেললো। এখন বুঝতে পারছো তো, কমলেশ ওয়েব সিরিজে ঠিকই বলা হয়েছিল। পাওয়ার, পলিটিক্স, পজিশন, মানি, ক্রাইম এক্সপার্টের কাছে তোমার হিউম্যানিটি খুব ছোট, বটের ছায়ায় লঙ্কা চার মতো। তবে রচনা ব্যানার্জি ভোটে দাঁড়ানোতে সব থেকে বেশি খুশি হয়েছে আমাদের বাপ মা কাকা জ্যাঠা কাকিরা, কারণ তাদের 90s সিনেমার সব থেকে স্পাইসি বিষয় দুই যা লকেট এবং রচনার মধ্যে টানাটানি চুলোচুলি হাতাহাতি মারামারি, তুই যা, এবং সেই মেমোরির আবার রিক্রিয়েট হতে চলেছে এবারের ভোটের ময়দানে। আমাদের বাপ কাকারা তো এখনই চানাচুর মুড়ি চা কফি নিয়ে টিভির নিউজ চ্যানেলের সামনে বসে গেছে এই দুই যা মানে লকেট এবং রচনার মধ্যে সেই স্পাইসি ক্যাচাল টানাটানি চুলোচুলি হাতাহাতি দেখবে বলে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কেটিএম, এটিএম কে জিতবে সেটা পরের কথা। বাঙালি হয়ে জন্মেছি তো, মানুষের ক্যাচাল দেখে আগে আত্মতুষ্টি একটা স্যাটিসফ্যাকশন আসে না, ওটাকে আগে আনতে হবে। হোক খেলা হোক। এবারে দেখে নেব দিদি নাম্বার 1-এর যুগান্ত সৃষ্টিকারী কিছু খেলা দেখব। বাহ বাহ, আরে বাহ রে বল্টু বাহ। নারী শক্তির মোটিভেশনের প্রতিমূর্তি দিদি নাম্বার 1-এর মঞ্চ, সেখানে খেলা হিসাবে কি দেখানো হচ্ছে? একজন নারীর বুকে সজোরে ধাক্কা মারা হচ্ছে, এবং ধাক্কা মারছে কে? বহু বিবাহের প্রবর্তক, পাটকাঠির ন্যায় খোঁচা খোঁচা বুকের পাজরের অধিকারী কাঞ্চন মল্লিক। আরে কাঞ্চাদা আসতে, মধুমিতার মৌচাক নষ্ট করে ফেলবেন তো আপনি। আর আমি ড্যাম শিওর এই এপিসোডের জন্য কাঞ্চন মল্লিক কোনো পেমেন্ট পায়নি। চ্যানেল থেকে বলা হয়েছে তোকে এরকম একটা খেলার সুযোগ করে দেওয়া হবে। ও লাফাতে লাফাতে এসছে। ফুটোরে নেশায় আসক্ত কাঞ্চা ধূপকাঠি, আপনি রিহাবে যান। এবারে দেখে নেব দিদি নাম্বার 1-এর পরবর্তী দিদির টিপস। লেটেস্ট তো অনেক কিছু শিখেছি, কিন্তু খুব সহজ একটা রান্না বলে দিতে পারি। মানে তাড়াহুড়োর সময় বাড়িতে কিচ্ছু নেই, চিকেন যদি বোনলেস হয় খুব ভালো হয়। এই মাত্র না বললেন বাড়িতে কিছু নেই, তো বোনলেস চিকেনটা কোত্থেকে এলো? হয়তো উনার কোনো পোষা মুরগি রয়েছে, যে ম্যাডামের খিদে পেলে সেই মুরগি সচরাচর টের পেয়ে যায় এবং সে নিজের ঠোঁট দিয়ে নিজের পালক ফালক ছিঁড়ে ল্যাংটো হয়ে নিজের গলা কেটে প্লেটের উপরে চিত হয়ে শুয়ে বলে, ম্যাডাম আসেন, হলুদ লবণ মাখান। তার সঙ্গে একটু সর্ষে বাটা, নারকেল বাটা, একটু পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, সামান্য চিনি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে। এই না বললেন বাড়িতে কিছু নেই, তো মশলাগুলো কোত্থেকে এলো? বলছি মশলাপাতি খেয়ে নেই তো আপনি? ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে কতক্ষণ লাগবে? এটা লো মিডিয়াম পাওয়ার লেভেলে, মানে 10 মিনিট বাস হয়ে গেল। মুরগি ব্যাপারটা হয়ে গেলে আপনি নিজে একবার মাইক্রোওভেনে ঢুকবেন, লো মিডিয়াম টেম্পারেচারে কিছুক্ষণ থাকবেন, আপনার ব্রেনে হয়তো কিছু ফাঙ্গাস জমেছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি ঠিকঠাক রেসিপি বলবেন। তো যাই হোক বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, মজা নাও, হাসো, রিফ্রেশ হয়ে নিজের কাজে লাগো, দ্যাটস ইট। দেখো বন্ধুগণ, আমরা তো আমজনতা, আমাদেরকে সমাজ এবং পলিটিক্স প্রবলেম দিতে কোনো রকম কমতি রাখে না, সেরকম আমরা মজা নিতে কোনো রকম খামতি রাখবো না। যখনই দেখবো কর্তৃপক্ষ হালকা হাসির পাত্র হয়েছে, ফুল টু মজা নিয়ে চলে আসবো। আমাদের আমজনতাদের স্বল্প জীবনের এটাই লক্ষ্য হওয়া উচিত। দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়, তাতে উলু খাগড়ার প্রাণ যাওয়ার থেকে উলু খাগড়া মানে আমরা তোমরা আমজনতা যদি হালকা হাসি ঠাট্টা করে বেঁচে থাকি, এতে প্রবলেমটা কোথায় বন্ধুগণ? এটাই তো করছি। আরে আম্বানির বেটার কোটি কোটি টাকার বিয়েতে আলিয়া ভাটের বেটি এবং সৈফ আলী খানের বেটা যেরকম সারাক্ষণ মুখ ভ্যাংচায় গেছে, সেরকম আজকের পর থেকে দিদি নাম্বার 1-এর কথা শুনলে আমাদের একটাই দায়িত্ব হবে, মুখ ভ্যাঙানো বা নাক সেটকানো, কারণ তাদেরও বোঝা উচিত একটা রিয়ালিটি শো একদম রিয়ালিটি ছাড়া চলতে পারে না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমার ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও, তাহলে আবার আমার ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। 2 নম্বরই দিদি।